ওয়াল আসর, আসর মানে সময়, সময়ের শপথ, শপথ। লম্বা আলোচনা নয়, আসরের এক অর্থ বললাম সময়, দ্বিতীয় আর এক অর্থর দিকে যাব নাকি? আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, তোমরা সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? বলে আসরের নামাজ। বলে কেমনে মধ্যবর্তী নামাজ? বলে এর আগে 2 ওয়াক্ত ফজর জোহর, আর পরে 2 ওয়াক্ত মাগরিব এশা, মাঝখানে মধ্যম। ঠিক নেই? মধ্যম নামাজের হেফাজত করো, এক অর্থ মধ্যমের, আর এক অর্থ হলো রাত আর দিনের মাঝখানের নামাজ আসরের নামাজ। দিনের অংশ শেষ হয়ে রাতের অংশ শুরু হয়ে গেল। কয় নামাজটার হেফাজত করবো কেন? বলে এই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। কালিয়াকৈর থানা পুরান ওসি সাহেবের উপরে নোটিশ জারি হয়ে গেল, আপনি তাড়াতাড়ি বদলি, বান্দরবন যাবেন ঘুমাইতে। নতুন ওসি আসবে, 15 দিনে বুঝায় টুজায় দিয়ে দেন সবকিছু। নতুন ওসি সাহেব বলে ভাইজান এই এলাকার কি হালাত। পুরান ওসি সাহেব ডায়েরির মধ্যে লিখে দেয় 1, 2, 3 থেকে 10 পর্যন্ত 10টা ভাগ্যবান ব্যক্তির নাম লিখে দিলাম, যোগাযোগ ঠিক রাখবেন, ঘুমের ঘরে হাদিয়া জায়গায় এসে হাজির হয়ে যাবে। নিরপেক্ষ যদি কোনো তদন্ত চান, কালিয়াকৈর থানার কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, তথ্য পেয়ে যাবেন, নিরপেক্ষ তথ্য, আল্লাহ ভক্ত। পুরান ওসি যেই রিপোর্ট দিল, নতুন ওসি সাহেব ওই ডায়েরির রিপোর্ট গুলোকে যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করে। বিদায় বেলা ফেরেশতারা যখন যায়, ডাক দিয়া কয় আসরের নামাজে যেই বান্দাগুলো দাঁড়ানো আছে আমাদের দিলের সাক্ষী, এরা সবাই ভালো মানুষ, আমরা রিপোর্ট লিখে দিলাম, তোমরাও রিপোর্ট লিখে দিও, এরাও রাতের জন্য ভালো মানুষ। আসরের নামাজের শপথ, আসরের নামাজের বড় দাম। কেমন দাম? দিল্লি শহর, ভারতের রাজধানীতে দাঁড়ানো আছে কুতুব মিনার। আসেনি? কার নামে সেই কুতুব মিনারে দাঁড়ানো? কে সে কুতুবুল আলম? ওই বান্দা কার নামে কুতুব মিনার? হিন্দুদের শহরে দাঁড়ানো। ওই বান্দা আপনার আমার মতো কোনো চাপাবাজ মোল্লা না, ওই বান্দা হলো জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। কত বড় আল্লাহ একটু বলবো নাকি? যার নামে কুতুব মিনার, হিন্দুদের শহর, রাজধানী দিল্লির শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। 1 নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রাহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো, যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে। বাবাই মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকায় রাখ। কি হবে? ছেলে আইসা একটা চিৎকার দিলে বাবায় সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে। এরে মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয়ে কেন তোমার যুক্তিটারে খাটাইতে চাও? আমার নবী বলছেন মাইয়িতের তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবা
বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ।